চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েলও পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর জেরে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান বলছে, এই যুদ্ধে সবচেয়ে বেশি বিপদে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী। জ্বালানি সরবরাহ সংকটের কারণে ভোক্তারা এর প্রভাব অনুভব করতে শুরু করেছেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি ১২ মার্চ ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধই থাকবে, যার প্রভাব পড়বে তেলের বাজারে। আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের উপর হামলা জোরদার করেছে, তখন ইরানও উপসাগর জুড়ে পরিবহন অবকাঠামোর উপর হামলা বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে জ্বালানি তেলের উৎপাদন ও পরিবহনে ব্যাপক বিঘ্ন ঘটছে, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়েই। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ থেকে ৯৫% এই দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি হয়। এই হামলার ফলে বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে এই অর্থনৈতিক ধাক্কা বিশ্বের সব অঞ্চলে সমানভাবে পড়ছে না। মধ্যপ্রাচ্যের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। এরই মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এর কিছু প্রভাব পড়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো মূলত দেশটির অভ্যন্তরীণ প্রভাব নিয়ে বেশি আলোচনা করছে, সেখানে বিশ্বের অন্যান্য অঞ্চল অনেক বড় মূল্য দিচ্ছে। আর এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এই যুদ্ধের ফলে ইরান ও লেবাননের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুদ্ধের কারণে স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৭,০০০-এরও বেশি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP জানিয়েছে, সুদান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মুখে রয়েছে। ত্রাণ কার্যক্রমেও ব্যয় বাড়ছে। তেলের দামের ধাক্কা শুধু ত্রাণ পরিবহনের খরচ বাড়াচ্ছে না, বরং হাসপাতাল ও ক্লিনিকের জেনারেটর চালানোর খরচও বাড়িয়ে দিচ্ছে। এছাড়া অনেক দেশ বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো অর্থ বা রেমিটেন্স কমে যাওয়ার ঝুঁকিতে পড়েছে, কারণ ধনীদের মতো তারা উপসাগরীয় অঞ্চল ছেড়ে পালাতে পারছে না, আবার পর্যাপ্ত কাজও পাচ্ছে না। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা হরমুজ প্রণালীর মাধ্যমে মানবিক ত্রাণবাহী কনভয়ের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানায়। একই সঙ্গে আকাশপথে চলাচলের বিধিনিষেধের মধ্যে জরুরি পণ্য পরিবহনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে সবচেয়ে জরুরি প্রয়োজন হল এই বিপর্যয়কর ও অবৈধ যুদ্ধের অবসান। একে আজাদ, রূপালী বাংলাদেশ।